আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো গতকালকে যারা আমার ভিডিওটা ফলো করছিলেন, আমার অ্যানালাইসিসটা দেখছিলেন, তারা একটা ভালো প্রফিট নিয়ে নিয়েছেন। আমি টেলিগ্রাম গ্রুপে যতটুকু পারছি লাস্ট আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো আজকের অ্যানালাইসিসে কী বলে এবং আজকের আমাদের ট্রেডিং প্ল্যানটা কীরকমের হবে গোল্ডে, সেই জিনিসটা জানার এবং বোঝার চেষ্টা করব। তো যারা আমার টেলিগ্রাম গ্রুপে নাই, নিচে টেলিগ্রাম গ্রুপে সংযুক্ত হয়ে নেবেন, কারণ ওখানে আমি সব কিছু আপডেট দিয়ে দিই। তো আমি এখন গোল্ড চার্টের 1 ঘন্টার চার্টে আসি। গতকালকে কিছু নিউজ ছিল, নিউজে কিন্তু ততটা ইম্প্যাক্ট না করলেও আমি লাস্ট আপডেট জানিয়ে দিয়েছিলাম যে ইউএসডি একটু স্ট্রং হয়েছে সাময়িক সময়ের জন্য, এবং পরবর্তীতে স্ট্রং হওয়ার পর মার্কেট কিন্তু আবার ধীরে 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 আপের দিকে টার্ন নিছে, এবং আমি বলছিলাম সবসময় যে গোল্ডে বাই টার্নে থাকাই উচিত হবে। তো আজকে গোল্ডের টার্নিং পয়েন্ট হচ্ছে 2653.29। এই টার্নিং পয়েন্টের উপর নির্ভর করেই মার্কেটে আজকে আমরা বাইতে বা সেলে থাকতে পারি। যদি টার্নিং পয়েন্টের নিচে মার্কেট আমরা পেয়ে যাই, তাহলে আমরা সেল টার্নে থাকার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমাদের এসএল হতে পারে 2663.21। এটা যদি আমরা সেল টার্নে থাকি টার্নিং পয়েন্টের নিচে গেলে মার্কেট, আর যদি টার্নিং পয়েন্টের উপরে থাকে তাহলে মার্কেটে আমরা বাই টার্নে থাকার চেষ্টা করব, এবং সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে 2642, এর একটু নিচে 2640 এই লেভেলটা। ওকে, এটা হচ্ছে শর্ট এসএলের পজিশনগুলো আপনাদের বলে দেবো। এবং মার্কেটে আজকেও আমি বলবো যে মার্কেট একটা হালকা সাইডওয়ে ভূমিকায় আছে, তারপরে মার্কেটে একটু বাই টার্নের দিকে থাকাটা উচিত হবে। তবে আমাদের টার্নিং পয়েন্টটাকে আমরা প্রাধান্যতা বেশি দেবো টেকনিক্যালভাবে। এবং আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু আজকে বেশ কিছু নিউজ আছে, সেটা হচ্ছে 7:30-এর দিকে সিপিআই নিউজ আছে ক্যাড রিলেটেড, এবং ক্যাড রিলেটেড বেশ কিছু নিউজ আছে। ওই সময় মার্কেটে হালকা পাতলা একটু উত্থান পতন দেখতে পারি, এবং পাশাপাশি ইউএসডি রিলেটেড কিছু নিউজ আছে। তো যখনই একটা জিনিস খেয়াল করবেন যে পরাপর 7:30-এর দিকে ক্যাড এবং ইউএসডি রিলেটেড নিউজ আছে, সেই ক্ষেত্রে মার্কেটে একটা শেকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে ডাটার উপর নির্ভর করে। অতএব ওই টাইমটা আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন, না নেওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হয়। কারণ ওই শেকিংয়ের মধ্যে আপনার যদি এসএল নির্ধারণ করা থাকে, তাহলে কিন্তু এসএলটাই হিট হয়ে মার্কেট জায়গায় চলে যায়। দেখা যায় বেশিরভাগ সময় এই সময়গুলোনে মার্কেটে অনেকে তার পুঁজিটা হারায় ফেলায় এসএলের কারণে। তো যাই হোক, এখন মার্কেট যে পজিশনে আছে সেটা হচ্ছে 2653.09, মানে আমাদের টার্নিং পয়েন্টের নিচে আছে, কিন্তু ক্যান্ডেল কিন্তু এখানে স্টপ হয় নাই। ক্যান্ডেল যদি স্টপ করে নিচে মার্কেট থাকে, সবাইকে শুভেচ্ছা শাই টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। স্টে করে, মানে এই লেভেলটাই স্টে করে, তাহলে মার্কেটকে আমরা ডাউনে পেয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই লাইনটা ক্রস করতে হবে 2650, এবং 2650 ক্রস হলে মার্কেটকে আমরা পেয়ে যাব 2642.07-এ। তো সেল টার্নের ক্ষেত্রে যে জিনিসটা হইতে পারে সেটা হচ্ছে, যদি মনে করেন যে সেল টার্নের দিকে যাবে, আপনার অ্যানালাইসিসের সাথে মিলে যায়, তাহলে আমরা 2663.21 এইটাকে আরেকটু বাড়ায় যদি ধরি 2665 এইটাকে এসএল ধরে সেল টার্নে থাকা যাইতে পারে। এটা হচ্ছে এসএল পজিশন সেলের ক্ষেত্রে। ওকে, এবার আসেন নিচের ক্ষেত্রে। আমরা যদি বাই টার্নে থাকার চেষ্টা করি, তাহলে 2640 এইটাকে এসএল ধরে আপনারা বাই টার্নে থাকতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রি পজিশনগুলো হবে কোথায়? সেক্ষেত্রে আমাদের এন্ট্রি পজিশন হবে বাই টার্নের 2650, 264542 এর কাছাকাছি। এবং এখানে আমি কয়েকটা পজিশন মার্ক করছি, এই পজিশনগুলো নোট করে নেওয়ার চেষ্টা করুন, কারণ আজকের দিনের ক্ষেত্রে দেখা যায় মার্কেট যদি স্পাইক করেও মার্কেট ঊর্ধ্বমুখী হয় বা নিম্নমুখী হয়, এই পজিশনগুলো গিয়েই মার্কেট ব্যাক করবে। সেটা কোনটা 2663, এবং আমাদের টার্নিং পয়েন্ট 2653। আমাদের নিচের জোনে যদি ধরি, সেক্ষেত্রে 2642, 2631 এগুলো কিন্তু আজকের দিনের জন্য মুখ্য পয়েন্ট। এগুলো থেকে মার্কেট টার্ন ওভার করবে, মানে দেখা যাইতে পারে ওখান থেকে মার্কেট ভেদ করে ক্রস করে আপের দিকেও চলে যেতে পারে, ওখান থেকে মার্কেট ক্রস করে ডাউনের দিকেও চলে যেতে পারে। তো আমরা মার্কেটকে আজকে খোঁজার চেষ্টা করব ঠিক এই জোনটার মধ্যে। সেটা হচ্ছে 2648-এর উপর থেকে
2.63 পর্যন্ত, মানে মার্কেটকে আমরা আজকে পাই যাইতে পারি 2.663 টু এখান থেকে 2.642। এই যে এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যেই মার্কেট ঘুরপাক খাওয়ার সম্ভাবনা বেশি। যদি উপরের এইটা ক্রস করে এবং উপরে ক্যান্ডেল ক্রিয়েট করে 1 ঘন্টার 2 ঘন্টার, সেই ক্ষেত্রে মার্কেট উপরের দিকে চলে যাওয়ার পসিবিলিটি বেশি এবং 2674 পর্যন্ত মার্কেট 100% যাওয়ার পসিবিলিটি আছে। সেমভাবে নিচের যদি মার্কেট 2642 ক্রস করে সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু নিচের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই ক্ষেত্রে 2631 100% হিট করবে। এছাড়াও আমাদের আরও কিছু পয়েন্ট এখানে মার্ক করা আছে, এগুলো গতকালকের ছিল, এগুলো রিমুভ করে দিই। আমরা যদি লং বাইয়ের পজিশন এবং সেল পজিশন খুঁজি, গতকালকে আমি এই জিনিসটা নোট করতে বলছি আপনাদের, সেটা হচ্ছে 2595, এটা হচ্ছে এসএল পজিশন ফর লং বাই, ওদিকে হচ্ছে 2730, এটা হচ্ছে সেল পজিশন এসএল এর, এটা হচ্ছে লং সেলের জন্য। এই দুইটা কিন্তু পজিশন শুধুমাত্র লং ট্রেডের ক্ষেত্রে, এবং আজকের দিনের ট্রেডিং প্ল্যান আমাদের একটা নির্দিষ্ট সীমাবদ্ধ জায়গার মধ্যে, সেটা কিন্তু বলে দিছি, সেটা হচ্ছে 2663 থেকে 2642 এর মধ্যে আপনারা বাই সেল করে একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন, এবং এসএল পজিশনগুলো আমি কিন্তু উল্লেখ করে দিছি আপনাদের। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপর এন্ট্রিগুলো নেবেন। অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। গোল্ডের ক্ষেত্রে এসএল রাখার চেষ্টা করুন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় গোল্ড কিন্তু আপ ডাউন করতে পারে এবং এই ক্ষেত্রে অনেক সময় অ্যাকাউন্ট জিরো করে ফেলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার প্রয়োজনীয় যত লিঙ্ক আছে আপনারা চেয়ে থাকেন সেই লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।